হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। ফুলকপির নানান রেসিপি তো খেয়েছেন। আজকে এইভাবে আমার মতো করে রান্না করে দেখুন। অসাধারণ টেস্টি, একেবারে নতুন স্বাদের। অনেকের কাছেই হয়তো এই রেসিপিটা অজানা, কিন্তু একবার যদি খান না, তাহলে কিন্তু বারে বারে এই রেসিপিটা খেতে ইচ্ছে করবে। এখন বাজারে নতুন ফুলকপি উঠছে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, রেসিপিটা দেখার পর আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না। আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপির ডাঁটার অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার ফুলকপিটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও হবে না। দেখুন আমি কীভাবে কেটে নিলাম ফুলকপিটাকে। আমি একটা পাত্রের ভেতর 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার ডিমটাকে এর ভেতর দিয়ে দেব সামান্য একটুখানি লবণ। এই 1/4 টেবিল চামচ মতন হবে। 4টে ডিমের জন্য এই লবণটাই যথেষ্ট। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। সুন্দর একটা গন্ধ বেরোবে, টেস্টটাও দারুণ আসবে। এবারে একটা হুইস্কের সাহায্যে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটাতে হবে। যত ভালো করে ফেটাবেন ডিমটাকে, রেসিপির স্বাদটা ততই ভালো আসবে। দেখুন আস্তে আস্তে কিন্তু ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর ডিমটা অনেকটা ফ্লাপি হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। আমি 1.5 থেকে 2 মিনিট ধরে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা ফ্লাপি হয়ে গেছে। আমি একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে কেটে রাখা ফুলকপিটা আমি এর ভেতর দিয়ে দিলাম। ফুলকপির মধ্যে অনেক পোকা টোকা থাকে, আর ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব, তাহলে পোকামাকড়গুলো নষ্ট হয়ে যাবে, আর ফুলকপি রান্নাটাও তাড়াতাড়ি হবে। দেখুন সিদ্ধ করব না, একটুখানি ভাপিয়ে নিয়েছি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি ফুলকপিটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের ভেতর আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এবারে গরম করা তেলের ভেতর ফুলকপিটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আমি আর হলুদ আর লবণ দিলাম না, কারণ হলুদ লবণ দিয়ে কিন্তু আমি ফুলকপিটাকে সিদ্ধ করেছিলাম, মানে ভাপিয়ে নিয়েছিলাম আর কি। নাড়তে নাড়তে ফুলকপির গায়ে একটা সুন্দর কালার এসে গেছে। দেখুন বন্ধুরা অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। সুন্দর একটা কালার এসে গেছে, ফুলকপিটা ভাজা হয়ে গেছে। আমি এবার ফুলকপিটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। ওই তেলের ভেতর আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গোটা জিরে। জিরেটি যখন একটু ফ্রাই হয়ে গেছে, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটা কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব পাতলা পাতলা করে কেটে রেখেছি, মাঝারি সাইজের পেঁয়াজ। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি এই সময়। আর এর ভেতর আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজ রসুন আদার কাঁচা ভাবটা নষ্ট হয়ে যায়। অনবরত কিন্তু নাড়ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটা কুচি করে কেটে রাখা টমেটো। এবারে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। 1/4 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন। আমি কতগুলো কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ফুলকপিটাও এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা অনেকের কাছেই অজানা, কিন্তু একবার যদি খান না বন্ধুরা, আগেই বলেছি এত টেস্টি যে আপনাদের এর স্বাদ ভুলতে পারবেন না। বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে করবে। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম, আবার একটু ফেটিয়ে নিলাম। নিয়ে এবার এই ফুলকপি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি, ধীরে ধীরে দিয়ে দিচ্ছি।
এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে রেখেছি। পুরো ডিমটাই আমি দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা। হাত দিয়ে ছিঁড়েই ধনেপাতাটা দিয়ে দিলাম, মানে একটু বড় বড় সাইজের করেই দিয়ে দিলাম। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। আর ছোটো টেবিল চামচের 1 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দারুণ সুন্দর টেস্ট আসবে। আমি কিন্তু ডিমটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়াবো না, একটু রান্না হতে দেব। মানে মিনিট খানেক পরে আস্তে করে আমি ডিমটাকে এবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কীভাবে করছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের লাইক আর কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। দেখুন আস্তে আস্তে ডিমটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের ভুর্জি কিন্তু একটু বড় বড় সাইজেরই হবে। এরম ধরনের রেসিপি হয়তো আপনাদের কাছে একেবারেই অজানা। যদি আপনারা এইভাবে রেসিপি খেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কীভাবে বানিয়েছিলেন এই রেসিপিটা। একবার বানিয়ে তো দেখুন, সত্যি বলছি বন্ধুরা, দারুণ টেস্টি। 10 মিনিটেই কিন্তু ডিনার রেসিপি রেডি হয়ে যাবে। লুচি, রুটি, পরোটার সাথে দারুণ জমে যাবে। আর বানানোটা কতটাই সোজা দেখছেন তো। আমি অনবরত নাড়ছি। নেড়ে নেড়ে ডিমের কাঁচা ভাবটা কিন্তু একেবারে নষ্ট করে দিতে হবে। তাই 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন হয়ে গেছে আমার। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস। দারুণ টেস্টি আসবে, একবার দিয়ে দেখবেন। সত্যি বলছি বন্ধুরা, এই লেবুটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। বন্ধুরা, যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লেবু রসটা দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছিলাম। দেখুন একেবারে রেডি হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। ফুলকপির নানা রেসিপি তো আপনারা খেয়েছেন, একদিন অবশ্যই আমার মতন করে বানিয়ে খান। সত্যি বলছি অসাধারণ অসাধারণ। দেখুন রেসিপিটা যেদিন বানাবেন না, এটা দিয়ে কিন্তু আপনাদের 4খানা রুটি খাওয়া হয়ে যাবে। এত টেস্টি, আর অন্য কোনো পদেরই দরকার হবে না। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে অবশ্যই বাজার থেকে একটা ফুলকপি নিয়ে এসে এইভাবে বানিয়ে খান। এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। দেখুন বন্ধুরা ফুলকপিগুলো আছে আর তার গায়ে লেগে রয়েছে ডিমের ঝুড়ি। ডিম আর এই ফুলকপির কম্বিনেশনটা কিন্তু সত্যিই অসাধারণ। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।